ডক্টর ইউনুসকে ধরে একটা ফাঁসি দিয়ে দেন। ডক্টর ইউনুস মানে আলী রিয়াজের আব্বা ডক্টর ইউনুস 14 বার বিদেশ গিয়েছেন, একবারও রাষ্ট্রপতিকে তার কোনো কার্যক্রম সম্বন্ধে অবহিত করে নাই। এই ঐক্যমত কমিশনের সবগুলো টাকা আলী রিয়াজের চামড়া খুলে বিক্রি করে আর এই টাকাটা আদায় করতাম। আমেরিকার সাথে কোনো চুক্তি আপনি রিভিউ করতে পারবেন না। একটা দেশের পরিবর্তন প্রতিনিয়তই ঘটে, কিন্তু পরিবর্তনটা কোন দিকে যাবে, পজিটিভ নেগেটিভ কোন দিকে যাবে, এটা সবার আগে জানেন যে দেশের বুদ্ধিজীবী সমাজ। যে দেশের বুদ্ধিজীবী সমাজের চরিত্র যত ভালো, ওই দেশের পরিবর্তনগুলি তত পজিটিভ। আসুন, আমেরিকা ভিয়েতনামে বহু বছর যুদ্ধ করেছে, ভিয়েতনাম থেকে পরাজিত হয়েছে। জাপানে আমেরিকা বোম ফেলেছে। আচ্ছা, ভিয়েতনামের আমি এখন দেখে নিলাম যে প্রায় 500 বিলিয়ন প্লাস, এই বছর 6 মাসে 266 বিলিয়ন ভিয়েতনামের 6 মাসে, মানে এটাকে ডাবল করলে 532 হয়। 532 বিলিয়ন বা 500 বিলিয়ন প্লাস অর্থনীতি রফতানি হয়। এর মেজর রফতানির গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ওকে, নাম্বার 2 হচ্ছে জাপান। আমেরিকায় বোমা ফেলছিল। জাপান পুনর্গঠনে আমেরিকা সবচেয়ে বেশি ভূমিকা। জাপানের বৎসরে তার রফতানি আয় হচ্ছে 738 বিলিয়ন 25 সালে, 738 বিলিয়ন। তো এখন আমি সৈয়দ বংশের পোলা মোবারক, না একটা বিখ্যাত নাটকের ডায়লগ আর কি, হুমায়ুন আহমেদের, সৈয়দ বংশের পোলা মোবারক হয়ে আমি হাত গুটাইয়ে বসে থাকলাম, চোখ বুঝেও বসে থাকলাম। আমেরিকা ছয়ও না, আমেরিকা তো তুমি অপবিত্র হয়ে যাবে, তো ছয়ও না সজনী, তো এটা হলে তো হবে না। তো আমার বিশ্ব বাণিজ্যে আমার উত্থানের জন্য, উল্লম্ফনের জন্য আমাকে এই আমেরিকাকে লাগবে। এখন আমেরিকার সাথে আমি ছোঁয়াছুঁইটা কতটুকুন করব সতীত্ব বজায় রেখে, ওটা আমার দায়িত্ব, কিন্তু আমার ওইটা লাগবে, ওটা আমাকে, ওইটা বাস্তবতা। পৃথিবীতে প্রয়োজনের চেয়ে বড় সত্য কিছুই নাই, নাথিং। প্রয়োজনের চেয়ে বড় সত্য নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আরেকটা বুদ্ধিজীবী সমাজের ক্যারেক্টার নিয়ে আলাপ করছিলাম। আপনি ঐক্যমত কমিশন, আমার যদি সামর্থ্য থাকতো, এই ঐক্যমত কমিশনের সবগুলো টাকা আলী রিয়াজের চামড়া খুলে বিক্রি করে আর এই টাকাটা আদায় করতাম। তো শোনেন, বলছে না যে বিদেশে যতগুলি বৈদেশিক চুক্তি হবে, আমার ভাই বললেন তো এইটা পার্লামেন্টে তুলতে হবে। আমার 48(5) অনুযায়ী প্রধানমন্ত্রী যতবার বিদেশ যাবেন তিনি রাষ্ট্রপতিকে ওই চুক্তি সম্বন্ধে অবহিত করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজনে এটা পার্লামেন্টে তোলার জন্য অনুরোধ করবেন। 48(5) পার্লামেন্টের সংবিধানের। তো সেইখানে ডক্টর ইউনুস মানে আলী রিয়াজের আব্বা ডক্টর ইউনুস 14 বার বিদেশ গিয়েছেন, একবারও রাষ্ট্রপতিকে তার কোনো কার্যক্রম সম্বন্ধে অবহিত করে নাই। এই জন্য আমার প্রেশারটা হাই হয়ে যায়। এখন তো সরকারের হাতে যে চুক্তি হয়ে গেল অন্তর্বর্তীকালীন সময়, এখন সরকারের হাতে ঐক্যমত কমিশনের কথা ছিল, যে ঐক্যমত কমিশনের কিন্তু বেসিক্যালি চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনুস, যে রাষ্ট্রপতির ক্ষমতা আর বাড়াতে হবে। তো সাক্ষী গোপাল রাষ্ট্রপতির যেটুকুন ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা তো সে মানে নাই, 1% মানে নাই। ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি, তারা মানেনি, কিন্তু এখন সরকারের হাতে যখন এই চুক্তির বিষয়গুলো আসলো এবং তখন যে ক্রস চেক করা হয়েছে, নিশ্চয়ই অনেক কিছু করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এটি আসলে দেশের জন্য ভালো কি খারাপ, এটি সব সাধারণ মানুষের কাছে যদি তুলে দেওয়া হতো এবং বুদ্ধিজীবী সমাজে যারা বোঝেন তাদের কাছে তুলে দিয়ে ফ্যাক্ট চেকিং করা হতো, আপনার কি মনে হয় না যে এই চুক্তিগুলো মানার আগে আমরা আরেকটু ভেবে দেখতে পারতাম? এই চুক্তিগুলি
আমেরিকার সাথে কোনো চুক্তি, আমি আপনাকে একবারে এই প্যাচ দিয়ে আর কি না খুব বলে সোজা বলি, আমেরিকার সাথে কোনো চুক্তি আপনি রিভিউ করতে পারবেন না। আচ্ছা বেসিক্যালি এইটা হলো ফাইনাল কথা। আপনি ক্যারিকেচার করতে পারেন, এইটা আমি শান্তা শার্লিনের সাথে খুব আমি সেটাই বলতে যাচ্ছিলাম, মালয়েশিয়া তো করলো এবং তারা মালয়েশিয়ার অর্থনীতি কত বড় না, আপনার মালয়েশিয়ার অর্থনীতি কত বড়, আপনার কত লক্ষ লোক, 5 লাখ লোক লাইন দিয়ে বসে আছে মালয়েশিয়ায় গিয়ে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট তো বাতিল করছে। আপনি মালয়েশিয়ার বাংলাদেশ এক করে দিচ্ছেন। না আমি বলছি এই না, মালয়েশিয়ার সাথে আপনি এক না তো, মালয়েশিয়ার সমান না তো। তার মানে আমরা মেনে নিচ্ছি এটা একটা অসম, মানে আমাদের আপনি বলছেন আপনি মালয়েশিয়ার তো সমান না। এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে যে আপনার অযথা সময় নষ্ট করার কিছু বিষয় আছে না। আমি তো সারাদিন স্বপ্ন দেখতে পারি, আমি তো একটা স্টার টেলিভিশন বানাইতে পারবো, স্টার নিউজ বানাইতে পারবো না ভাই। প্রতি টন মুশাররফ ঠাকুরের জন্য আমি মুশাররফের একটা টেলিভিশন বানাইতে পারবে না। এই যে আপনি গম কিনছেন $24 করে, আপনি প্রতি টনে বেশি দিচ্ছেন আন্তর্জাতিক বাজার থেকে। আপনি বোয়িং জাহাজ কিনছেন, আপনি তাদের কাছ থেকে এলএনজি কিনতে হবে বাধ্যতামূলক। আপনি ইয়ারে ধরে আসেন তো আপনি ডক্টর ইউনূসকে ধরে একটা সাজা দেন, আপনি এই ডক্টর ইউনূসকে ধরে একটা শাস্তি দিয়ে দেন। বিএনপি এবং জামাত 3 দিন আগে তুই করলি কেন? বিএনপি জামাত সম্মতি দিয়েছে, তারা বলছে না বিএনপি জামাত কোনো সম্মতি দেয়নি, তারা এটার বিরোধিতা করেনি বিএনপি জামাত। এবং এখন তো আপনাদের সরকার পার্লামেন্টে আলোচনা করতে পারে না নিজেদের একটা ইয়ে নিয়ে, না পার্লামেন্টে এনডি আছে, এনডি আছে, এটা পরীক্ষা করে দেখা হচ্ছে, এনডি আছে, এনডি আলোচনা করে যায় না পার্লামেন্টে।